আমাদের জীবনে আমাদের যে রাশিচক্র রয়েছে সেই রাশিচক্রে সপ্তম ভাবের গুরুত্ব অত্যন্ত বেশি, কারণ সপ্তম ভাব থেকে আমাদের দাম্পত্য জীবন, স্ত্রী বা স্বামীর বিচার হয়। আর আমাদের জীবনে দাম্পত্য জীবন একটি গুরুত্বপূর্ণ বিষয়। আজকে দাম্পত্য জীবন নিয়ে আলোচনা করব। সবার রাশিচক্রে সপ্তম ভাবে গ্রহ থাকে না, সপ্তমপতি বিভিন্ন ভাবে অবস্থানও করে। অনেকের সপ্তম ভাব গ্রহ শূন্য হয়, আবার অনেকের সপ্তম ভাবে একাধিক গ্রহ থাকতে পারে, একটি গ্রহ থাকতে পারে। যদি সপ্তম ভাব গ্রহ শূন্য হয় তাহলে দাম্পত্য জীবনে কি ধরনের ফল পাওয়া যেতে পারে, সেটি সপ্তম ভাবের সঙ্গে অন্যান্য গ্রহের সন্নিবেশের একটা বিচার। কিন্তু আপনাদের আজকে একটি সহজ পদ্ধতি বলবো, যেই পদ্ধতিতে নিজের রাশিচক্রে সপ্তম ভাবে যদি কোনো গ্রহ একা অবস্থান করে তাহলে তার কি ফল পেতে পারেন সেটিকে আমি বলবো। এটি অনেকের রাশিচক্রে এই সপ্তম ভাবে একটি মাত্র গ্রহ থাকে। এই একটি মাত্র গ্রহ যদি সপ্তম ভাবে থাকে বা বিবাহ স্থানে থাকে, তার কিন্তু একটি অন্য ধরনের ফল, এবং সেটি একদম ওই ফলটি পাওয়ার একটা সুন্দর সেই জায়গাটা তৈরি করে। সেটি ভালো খারাপ হতে পারে। সপ্তম ভাবে বিভিন্ন গ্রহের অবস্থান মানুষের দাম্পত্য জীবনকে কিভাবে প্রভাবিত করবে বা করে, চলুন দেখে নেব। এবং এটি দেখে নেওয়ার আগে বলবো যে অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ এই চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে জ্যোতিষশাস্ত্রের এই ধরনের নানা তথ্য দিয়ে আমি আপনাদের সাহায্য করতে পারবো। এবং নোটিফিকেশন লিঙ্কটিকে যদি অন রেখে দেন তাহলে যখনই কোনো ভিডিও আমি এই চ্যানেলে নিয়ে আসবো আপনারা সরাসরি সেটি ইউটিউব চ্যানেলে দেখে নিতে পারবেন। চলুন দেখে নিই সপ্তম ভাবে বিভিন্ন গ্রহ থাকলে কি হয়। আমাদের গ্রহ 9টি নর্মালি। এই গ্রহ থাকার ফলে সপ্তম ভাবে কি ধরনের ফল পেতে পারে। যে কোনো মানুষের যে কোনো লগ্ন, যে কোনো রাশি হোক না কেন, সপ্তম ভাবে রবি থাকলে কি ধরনের ফল সে পাবে। আমি কিন্তু সিঙ্গেল গ্রহের কথা বলছি, কোনো একসাথে অনেকগুলো গ্রহ বা গ্রহ শূন্য সপ্তম ভাব বা সপ্তম পতি কোথায় আছে তা নিয়ে আজকের আলোচনা নয়। আজকে শুধুমাত্র সপ্তম ভাবে যদি গ্রহ থাকে কি ফল পাওয়া যেতে পারে। সপ্তম ভাবে যদি রবি থাকে, সপ্তম ভাবে রবি থাকলে জাতক বা জাতিকা যদি জাতক হন মানে পুরুষ হন, সপ্তম ভাবে যারা রবি নিয়ে রাশিচক্রে যাদের জন্ম হয়েছে, যাদের সপ্তম ভাবে রবি, যে পুরুষ ব্যক্তি সপ্তম ভাবে রবি, স্ত্রী সবসময় একটু অসুস্থ থাকবে। সবসময় তার শরীরে যেন কিছু না কিছু সমস্যা লেগেই থাকবে। স্বামীর ক্ষেত্রে সেই একই, যারা মহিলা হবেন তার স্বামীর ক্ষেত্রেও শারীরিক একটা সবসময় একটা অস্থিরতা, শরীরের মধ্যে কিছু না কিছু ক্লেশ, মানসিক একটা ব্যাকুলতা, এটা চলতেই থাকবে। তাদের মধ্যে একটা অহংভাব, ইগোইস্টিক, দুজনের মধ্যে একটা ইগোর সমস্যা, এগুলো থাকবে। এবং এই ইগোর ভাবের কারণে তাদের দুজনের মধ্যে কিন্তু একদম কাছাকাছি আসা বা একদম যে সব বিষয়ে সবকিছুতে একমত হওয়া, এটা কিন্তু থাকবে না। তবে শ্বশুর বাড়ির তরফ থেকে কিছু প্রাপ্তি, ধনপ্রাপ্তি, বা মহিলাদের ক্ষেত্রে বাপের বাড়ির তুলনায় বেশি বিত্তশালী শ্বশুরালয় পাওয়ার একটা সম্ভাবনা থাকে। যদি সপ্তম ভাবে চন্দ্র থাকে, সপ্তম ভাবে চন্দ্র অত্যন্ত শুভ একটি যোগ। সপ্তম ভাবে চন্দ্র থাকা মানে মহিলাদের ক্ষেত্রে ভালো স্বামী প্রাপ্তি বা পুরুষদের ক্ষেত্রে ভালো স্ত্রী প্রাপ্তির একটি যোগ তৈরি হয়। সপ্তম ভাবে চন্দ্র বিবাহের পর যারা বিজনেসম্যান তাদের ব্যবসায় অনেক উন্নতি হয়, মহিলাদের ক্ষেত্রেও একটা কর্মলাভের যোগ তৈরি হয়। তবে যদি কৃষ্ণপক্ষের তিথিতে জন্মগ্রহণ হয় সেক্ষেত্রে কিন্তু চন্দ্র কিছুটা হলেও কমজোরি থাকে, তাই সেক্ষেত্রে এই ফলের কিছুটা হানি হতে পারে। কিন্তু যদি শুক্লপক্ষের তিথিতে জন্ম হয় তাহলে কিন্তু এই যে ফলগুলো অনেক বেশি একটা প্রভাব ফেলে। সপ্তম ভাবে চন্দ্র একটু বিলাসিতার কারক। সপ্তম ভাবে চন্দ্র থাকলে হাজবেন্ডও বা স্বামীর ক্ষেত্রে ওয়াইফও কিছুটা বিলাসী হয়, এবং সেই ক্ষেত্রে তার ওইসব ব্যাপারে অর্থ ব্যয় করার যোগ থাকে। যদি সপ্তম ভাবে মঙ্গল থাকে, সপ্তম ভাবে মঙ্গল মানেই মাঙ্গলিক যোগ। সপ্তম ভাবে মঙ্গল মানেই বিবাহের ক্ষেত্রে একটা গোলমাল তৈরির কিন্তু একটা পরিস্থিতি তৈরি করে। সপ্তম ভাবে অনেক সময় দেখা যায় মঙ্গল থাকলে দূরে বিবাহের যোগাযোগ তৈরি করে।
অনেকেই দেখবেন অনেক দূরে বা বিবাহের পর অনেক দূরে চলে যায়, বিশেষ করে অনেক মহিলা দেখবেন, বিশেষ করে আগেরকার দিনে বা এখনকার দিনে অনেক দূরে অনেকের বিয়ে হতো, বাড়ি থেকে অনেকটা দূরে। এবং অনেক সময় দেখা যায় যে সপ্তম ভাবে মঙ্গল থাকলে বিবাহের পরেও কর্মসূত্রে অনেকে অনেক দূরে চলে গেল। এছাড়াও সপ্তম ভাবে মঙ্গল মাঙ্গলিকের একটা যে নেগেটিভিটি, আমরা যদিও মাঙ্গলিক যোগ কোনো নেগেটিভ যোগ না, কিন্তু মাঙ্গলিক সপ্তম ভাবে মঙ্গল, এই মাঙ্গলিক যোগ যে আমরা বলি তার প্রক্রিয়া বা প্রভাবটাকে অনেকটা বাড়িয়ে দেয়। ফলে সপ্তম ভাবে মঙ্গল যদি থাকে কারো, অবশ্যই মাঙ্গলিক দেখে বিবাহ করা উচিত। সপ্তম ভাবে মঙ্গলের যদি মাঙ্গলিক বিচার করে না বিবাহ হয়, তাহলে অনেক সময় সপ্তম ভাবে মঙ্গল কিন্তু এই যে অবস্থান, এই অবস্থানের ফলে কম বয়সে স্ত্রী বা স্বামীর মৃত্যু বা স্বাস্থ্য সমস্যা, বিপদ, অ্যাক্সিডেন্ট, অর্থগত কোনো কারণে একটা লোন ঋণগ্রস্ত হওয়া, এগুলো তৈরি করে। দাম্পত্য জীবনে অনেক ক্ষেত্রে যদি বাকি রাশি চক্রটা ঠিকঠাক না থাকে, অশান্তির একটা যোগ তৈরি করে এবং দুজনের মধ্যে অনেকটা দূরত্ব তৈরি করে। অনেক সময় দেখা যায় কোনো পাপ রাশিচক্র, খারাপ রাশিচক্র, যেই রাশিচক্রের বিভিন্ন শুভ গ্রহগুলো পাপযুক্ত হয়ে গেছে, সেই রাশিচক্রে অনেক সময় স্বামী স্ত্রীর প্রচন্ড কলহ থেকে আমরা দেখবেন খবরেও পড়ে থাকি, অনেক সময় দুজনের মধ্যে হাতাহাতি হতে গিয়ে রক্তপাত, এমনকি একে অপরের হাতে যে মার্ডার হয়ে যাওয়া, এই ধরনেরও একটা সম্ভাবনা তৈরি হয়। বুধ যদি সপ্তম ভাবে থাকে, বুধ সপ্তম ভাবে অত্যন্ত শুভ। সপ্তম ভাবে বুধ স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে সুন্দর হাজবেন্ড বা সুন্দরী স্ত্রীর একটা ফল প্রদান করে। স্ত্রীর মধ্যে অনেক গুণ থাকে বা স্বামীর মধ্যে অনেক গুণ থাকে। স্ত্রী বা স্বামী কিছুটা সহজ সরল প্রকৃতির হয়। এই সহজ সরলের প্রকৃতির জন্য দুজনের মধ্যে রোমান্টিকতা থাকে, দুজনের দাম্পত্য জীবনে একটা সুশৃঙ্খল বজায় থাকে, ফলে ক্রমাগত দাম্পত্য জীবনে উন্নতি হতে থাকে এবং বিবাহের পর দাম্পত্য জীবনে আর্থিক দিকটা অনেকটাই বিকাশ লাভ করে, ধনপ্রাপ্তি ঘটে। যদি বৃহস্পতি থাকে, বৃহস্পতি সপ্তম ভাবে যদি থাকে, প্রথমেই বলি বৃহস্পতি সপ্তম ভাবে থাকা ভালো, কিন্তু যাদেরই সপ্তম ভাবে বৃহস্পতি, আপনারা মিলিয়েও দেখবেন সপ্তম ভাবে বৃহস্পতি বিবাহ হতে গিয়ে একটা সমস্যা তৈরি করে। সপ্তম ভাবে বৃহস্পতি বিবাহ, অনেক সময় দেখা যায় বহু ক্ষেত্রে বিবাহ একটা রেডি হচ্ছে, স্থির হচ্ছে, সেই সময় একটা ঝামেলা, অনেক সময় স্থির হয়ে যাওয়া বিবাহ ভেঙে যায়। অনেকের দেখবেন বিবাহের তারিখ ঠিক হয়ে গেছে, বাড়িঘর ভাড়া করা ঠিক হয়ে গেছে, কিন্তু হঠাৎ কোনো কারণে বিবাহটা পিছিয়ে গেল, ভেঙে গেল। তারিখ ঠিক হয়ে গেছে, সেই বিবাহের তারিখ পিছিয়ে গেল। এছাড়াও হাজবেন্ড ওয়াইফের মধ্যে, বিশেষ করে যেসব মহিলার সপ্তম ভাবে বৃহস্পতি, তার সঙ্গে তার হাজবেন্ডের এজ পার্থক্য বেশি হতে পারে। অনেক সময় পুরুষদের ক্ষেত্রে দেখা যায় তার তুলনায় তার স্ত্রীর বয়স কিছুটা বেশি। অনেক সময় আগে একবার বিবাহ হয়ে গেছে এ ধরনের মহিলা ডিভোর্সি মহিলার সঙ্গে বিবাহের যোগাযোগ তৈরি করে। তবে সপ্তমে বৃহস্পতি বিবাহের পর, বিবাহের পরবর্তী জীবন ভালো করে। বিবাহের পরবর্তী জীবনে দাম্পত্য জীবনে উন্নতি হয়। বিবাহের পরবর্তী জীবনে হাজবেন্ড বা ওয়াইফের কর্মজীবনে সাফল্য আসে। এছাড়াও বিভিন্ন সূত্র ধরে একটা প্রাপ্তিযোগ আসে। সপ্তমে বৃহস্পতি সবসময় পরিচিত মহল, নিজের আত্মীয় স্বজনের সঙ্গে পরিচিত, এ ধরনের যোগাযোগ থেকেই বিবাহের সম্ভাবনা বেশি তৈরি করে। যদি শুক্র থাকে সপ্তম ভাবে, শুক্র অত্যন্ত শুভ। সপ্তম ভাবে শুক্র থাকা মানে স্বামী বা স্ত্রী রোমান্টিক হবে, সহজ সরল হবে, তার মধ্যে একটা সৌন্দর্যপ্রিয়তা থাকবে। যারা পুরুষ ব্যক্তি তাদের বলবো, তাদের সপ্তমে শুক্র থাকা মানে স্ত্রী অতীব সুন্দরী হবে, শিক্ষিতা হওয়ার সম্ভাবনা, নিজেও কোনো কাজের মধ্যে থাকবে বা সুনিপুণা হবে। যাদের স্বামীর, যাদের মহিলা তাদের স্বামীর এইসব ব্যাপারগুলো থাকবে, উপার্জনী হবে, গান বাজনা প্রিয় হবে, খাদ্য খাবার বিলাসিতায় তার একটা ব্যাপার থাকবে, দাম্পত্য জীবনে রোমান্টিকতা থাকবে, বুদ্ধিমান হবে। শুক্র যেহেতু দাম্পত্য জীবনের কারক, যে কোনো রাশিচক্রে সপ্তম ভাবে শুক্র সবসময় ভালো ফল দেওয়ার চেষ্টা করে। যাদের শনি সপ্তম ভাবে রয়েছে, শনি সপ্তম ভাবে থাকা মানে কিন্তু বিবাহ একটু বিলম্বে হওয়ার যোগ তৈরি করে। পুরুষদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে 35 বছর বয়স হয়ে যাচ্ছে, বিবাহ হচ্ছে না। স্ত্রীদের ক্ষেত্রেও, মহিলাদের ক্ষেত্রেও বিবাহে একটা বিলম্বতা আনে। এবং বহু ক্ষেত্রে দেখা যায় যাদের সপ্তম ভাবে শনি, তারা যদি তাড়াতাড়ি বিবাহ করে তাহলে সেটি মারাত্মক ক্ষতির কারক হয়।
অনেক সময় সপ্তম ভাবে শনি তাড়াতাড়ি বিবাহ হলে দাম্পত্য জীবনে অশান্তি তৈরি করে, কারণ শনি হচ্ছে একটু ধীরতার কারক, শনি হচ্ছে একটু এজেডের কারক, বয়সের কারক। তাই বয়সটা যত বেশি হবে শনি সপ্তম ভাবে থাকলে সেই সময় বিবাহ হলে দাম্পত্য জীবনে অনেকটা সুখ শান্তি লাভ হয়। শনি যাদের সপ্তম ভাবে থাকে তাদের স্ত্রী কিছুটা সংকীর্ণ মনে হয়, একটু রক্ষণশীলা হন, পুজো পাঠ এইসব ব্যাপারে তাদের একটু মতি থাকে, সন্দেহ প্রবণ হন। ঠিক উল্টোটা মহিলাদের ক্ষেত্রেও বলবো, যাদের যেসব মহিলা সপ্তম ভাবে শনি থাকে একটু সংকীর্ণ মনা হন, স্ত্রীর প্রতি বিভিন্ন কারণে সন্দেহ করেন, ততটা আপডেট হতে চান না, সময়ের সাথে সাথে নিজেকে মেলে ধরতে চান না, অর্থকরীর ব্যাপারে একটু হিসেবি হন। সপ্তম ভাবে শনি যাদের থাকে, শুধু স্ত্রী সম্বন্ধে, স্ত্রী ভাগ্য বা স্বামী ভাগ্য সম্বন্ধে বলবো না, যাদের সপ্তম ভাবে শনি থাকে দেহের লোয়ার পোর্শন, পা, এইসব জায়গাগুলোতেও কিছুটা সমস্যা তৈরি করার একটা যোগ থাকে। রাহু যাদের সপ্তম ভাবে থাকে, রাহু সপ্তম ভাবে থাকা কিছুটা তাড়াতাড়ি বিবাহের কারক। অনেক সময় দেখা যায় কম সময়ের যোগাযোগে, অল্প সময়ের যোগাযোগে বিবাহ হয়ে গেল, এমনকি প্রেম ভালোবাসা কোনো সম্পর্ক থেকেও একটা বিবাহের যোগ তৈরি করে। বাকি গ্রহের যোগাযোগ যদি ঠিক না থাকে, সপ্তম ভাবে রাহু অনেক সময় দাম্পত্য সমস্যা তৈরি করে। তবে যদি সপ্তম পতি এবং অন্যান্য গ্রহরা শুভ ভাব থাকে, সপ্তম ঘরে অন্যান্য শুভ গ্রহের প্রভাব থাকে, এই সমস্যাটা মিটে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যদি সপ্তম পতি পাপযুক্ত, সপ্তম ঘরে পাপ গ্রহের দৃষ্টি, তার সাথে সাথে রাহুর অবস্থান দাম্পত্য জীবনে সমস্যা আনে, দুজনের মধ্যে অস্থিরতা তৈরি করে। প্রেম ভালোবাসা থেকে বিবাহ হলেও পরবর্তী সময়ে দেখা যায় যে দুজনের মধ্যে অ্যাডজাস্টমেন্টের একটা অভাব তৈরি হয়। সপ্তম ভাবে যদি কেতু থাকে, সপ্তম ভাবে কেতু থাকলে মানুষের বিবাহ হতে গিয়ে একটু দ্বিধাদ্বন্দ্ব, পছন্দ অপছন্দের ব্যাপারে দ্বিধাদ্বন্দ্ব, অনেক সময় অনেক সম্বন্ধ দেখা হয়, দেখবেন কিন্তু বিবাহ স্থির হচ্ছে না, সম্বন্ধ আসছে বিবাহ স্থির হচ্ছে না, বারবার এই পছন্দ অপছন্দ জনিত কারণে বিবাহ স্থির হতে গিয়ে বাধা। বিবাহের পরবর্তী জীবনে স্বামী বা স্ত্রী এরা দুজনেই একটু জটিল চিন্তার মানুষ হন, সহজে স্বামী স্ত্রীকে বিশ্বাস করতে পারেন না বা স্ত্রী স্বামীকে বিশ্বাস করতে পারেন না। কেতু সবসময় দুজনের মধ্যে একটা এই সন্দিগ্ধ ব্যাপারগুলোকে তৈরি করে রাখে। এছাড়াও দাম্পত্য জীবনে সুখ লাভ হলেও দাম্পত্য জীবনের পাশাপাশি পারিপার্শ্বিক কিছু জীবনে একটা জটিলতা, নিজের বাড়ির লোককে নিয়ে স্বাস্থ্য সমস্যা, মনের মধ্যে একটা সবসময় অস্থিরতা, এই ধরনের জিনিসগুলো সপ্তমে কেতু তৈরি করে। পরবর্তী ভিডিওতে সপ্তম ভাবের অন্যান্য কারণও রয়েছে, সপ্তম ভাবের সম্বন্ধে জানতে গেলে আরো বিস্তারিত আলোচনা দরকার। আজকে শুধুমাত্র একটি গ্রহ সপ্তম ভাবে থাকলে কি ধরনের ফল আসতে পারে জানালাম। পরবর্তী ভিডিওতে অবশ্যই অন্য কোনো বিষয়ে আলোচনায় আসবো। আজকের মতো এখানেই শেষ করলাম। অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ চ্যানেল থেকে বেরিয়ে যাওয়ার আগে আরেকবার আপনাদের অনুরোধ করব, চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন লিঙ্কটিকে অন রাখবেন, তাহলে পরবর্তী ভিডিওটি অবশ্যই সরাসরি এই চ্যানেলে দেখতে পাবেন। নমস্কার।